ভাই, যে কোনো ভারতীয়র কাছে জিজ্ঞেস করবে যে 2 অক্টোবর কি হয়েছিল, সামনে থেকে মানুষটা জবাব দেবে 2 অক্টোবর ওই দিন বিজয় সারগাও সেদিন পঞ্জি গেছিল সৎসঙ্গ অ্যাটেন্ড করতে। তারপর তারা একসাথে সিনেমা দেখে, পাও ভাজি খায়, আর 3 অক্টোবর তারা আবার ফিরে আসে। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, এটাই হয়েছিল 2 অক্টোবর। গান্ধী বার্থডে তো পরে আসে। তুমি দেখছো দৃশ্যম 3 অ্যানাউন্সমেন্ট রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দৃশ্যম 3 অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে, আর কত ইনভেস্টিগেশন হবে? শ্যামের বডি তো শুকিয়ে কাট। 2 অক্টোবর 2026 গান্ধী বার্থডে দিন এই ফিল্ম থিয়েটার রিলিজ করবে। এবার আসছে দৃশ্যমের পার্ট 3। এক হয় ফর্মুলা মুভি, আর এক হয় ফর্মুলা বানানো মুভি। আর অজয় দেবগনের ফর্মুলা তো রিমেক করা। এরকম না যে তিনি রিমেক করে রিটার্ন পায়নি, দৃশ্যমই দেখে নাও। আবার শয়তানও আছে। এই ফর্মুলা অনুসরণ করেই তার নেক্সট মুভি দৃশ্যম 3 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো অ্যানাউন্সমেন্ট ভিডিওতে অজয় দেবগনের একটা মনোলগ রয়েছে। बोलो जुबा केसरी। ও সরি, ভুল ক্লিক চালানো হয়ে গেছিল। তো মনে লাগে অজয় দেবগন বলে, দুনিয়া মুঝে বহুত সারি নাম সে পুকারতি है আর মেরা সচ মেরা ফ্যামিলি। যতক্ষণ না সবাই হাল ছেড়ে দিচ্ছে, আমিও হাল ছাড়ার পাত্র নই। ততক্ষণ পর্যন্ত আমি আছি আমার ফ্যামিলির জন্য চৌকিদার হয়ে। কিউকি কাহানি আবি খতম নেই হুয়া দোস্ত, আখরি হিস্সা আভি ভি বাকি है। মনোলগ থেকে এটা বোঝা যায় যে বিজয়ের করা কাণ্ড এখনো তার পেছন ছাড়েনি, আর এটা সত্যিও। সেকেন্ড পার্টে এটা বলা হয়েছিল, কখন বিজয়ের মনে হবে ও আর ওর ফ্যামিলি পুলিশ আর ভাগ্যের হাত থেকে বেঁচে গেল, আর পুলিশ ঠিক সেই ভুলেরই অপেক্ষায় রয়েছে, সির্ফ এই ফিল কাঁপিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, এটাই কি তবে শেষ পার্ট? এর উত্তর দুজনের কাছে আছে। এক তো জিতু জোসেফ, যিনি দৃশ্যমের অরিজিনাল স্ক্রিপ্ট লিখেছে, আর সেকেন্ড দৃশ্যম, যার অরিজিনাল মালায়ালাম মুভি। আরও একজনের কাছেও আছে, অজয় দেবগন, কারণ ডুপ্লিকেট স্ক্রিপ্টের কপি তো তার কাছেই আসে। এক্সপার্টের মতে এটাই ফাইনাল ব্যাটেল, যেখানে একজন সাধারণ মানুষের ফ্যামিলির জন্য চালাক ক্রিমিনাল হয়ে ওঠার গল্প। সেই সত্যিটাকে লুকাতে হবে, যে সত্যিটাকে বিজয় 7 বছর ধরে লুকিয়ে রেখেছে, যাতে তার ফ্যামিলির কারো জেল না যেতে হয়। মানুষ এই কাহিনীর সাথে এত বেশি করে রিলেট করতে পারে কারণ এটা একটা মিডল ক্লাস ফ্যামিলির গল্প, আর ইন্ডিয়াতে সব থেকে বেশি মিডল ক্লাস। এই গল্প আরো একটি কারণে সবাইকে অ্যাপিল করে, যেখানে একজন সাধারণ মানুষ একদিকে আর পুরো সিস্টেম একদিকে। প্রথম পার্টে লাশ গায়েব, সেকেন্ড পার্টে এভিডেন্স, আর থার্ড পার্টে তাহলে কি গায়েব করবে? কি মনে হয় তোমাদের? কমেন্ট করে জানাও আমাকে। এর থেকে বেশি কিছু বলার ছিল না অ্যানাউন্স ভিডিও নিয়ে। যদি থাকতো তাহলে এরা রিমেক না অরিজিনাল বানাতো। জোক সেপারেট, রিমেক হলেও এই ফ্র্যাঞ্চাইজির লয়াল একটা অডিয়েন্স রয়েছে, তারা এই সিনেমাকে ভালোবাসে। আমি সুমন ছিলাম তোমার সাথে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে। বাই।